ভারতে মুসলমানদের ওয়াকফ জমি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনার ঝড়, যেখানে মোদী সরকারের চোখে পড়েছে দেশটির প্রায় 9 লক্ষ একর পরিমাণ ওয়াকফ জমির উপর। দেশটির পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে নতুন ওয়াকফ আইনও, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভারতের মুসলমানরা। ওয়াকফ বিল আসলে কি এবং কেন ভারত সরকারের চোখ এবার ওয়াকফ জমিতে, তা নিয়েই থাকছে বিস্তারিত। ওয়াকফ হলো যে কোনো স্থাবর কিংবা অস্থাবর ব্যক্তিগত সম্পত্তি যা ইসলাম ধর্মে বিশ্বাসী কোনো ব্যক্তি আল্লাহর নামে অথবা ধর্মীয় উদ্দেশ্যে কিংবা দাতব্য কাজের জন্য দান করে দেন। এই সম্পত্তি মূলত সামাজিক কল্যাণের জন্যই ব্যবহার করা হয়। ইসলামী নিয়ম মাফিক আল্লাহ ছাড়া কেউ এই সম্পত্তির মালিক নয়, এমনকি এটি হস্তান্তর অথবা বিক্রি করাও সম্ভব না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। সমগ্র ভারত জুড়ে 9.4 লক্ষ একর ওয়াকফ জমি রয়েছে, যার আনুমানিক মূল্য 14 বিলিয়ন মার্কিন ডলার। সবশেষ ওয়াকফ বোর্ড আইন 1995 এর অধীনে দেশটির এই বিপুল ওয়াকফ জমি 32টি সরকারি ওয়াকফ বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছিল। তবে এবার ভারতীয় জনতা পার্টি বিজেপি এসব ওয়াকফ জমি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পাশ করাতে যাচ্ছে নতুন আইন। এদিকে ভারত সরকারের নতুন এই প্রস্তাব দেশটির ইসলামী সংগঠন ও সাধারণ মুসলিমরা কোনোভাবেই তা মেনে নিতে পারছেন না, কেননা তাদের ধারণা নতুন আইনের মাধ্যমে ভারত সরকার এসব ওয়াকফ জমি হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। তবে কি আছে নতুন এই ওয়াকফ আইনে, যার জন্য ভারতীয় মুসলমানরা এত চিন্তিত? ভারতের নতুন ওয়াকফ আইনে 40টির বেশি সংশোধনীর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দেশটির সকল ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ ওয়াকফ বোর্ড থেকে রাজ্য সরকারের কাছে স্থানান্তরিত হবে। এছাড়া আগের বিধান অনুযায়ী ওয়াকফ বোর্ডের সভাপতি ও নির্বাহী কর্মকর্তাদের অবশ্যই মুসলিম হতে হতো, তবে নতুন আইনে এই বিধান সরিয়ে অমুসলিমদেরও এই পদ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভারত সরকার নতুন এই ওয়াকফ আইন বাস্তবায়নের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ওয়াকফ জমি ও সম্পত্তি নিয়ে চলমান দুর্নীতি ও অনিয়ম দূর করা। তবে এই আইনের সংশোধিত বিধানগুলো নিয়ে দেশটির মুসলমানরা মোটেও ইতিবাচক নয়। তারা মনে করেন প্রশাসনিক চাপ প্রয়োগ করে ইসলামিক চর্চা নষ্ট করার বিশেষ ষড়যন্ত্র এটি। ভারতে ওয়াকফ আইন নিয়ে আলোচনা ও সমালোচনা দেশটির রাজপথেও বিদ্যমান, যেখানে বিভিন্ন রাজ্য ও অঙ্গরাজ্যে এই আইনের বিরোধিতা করে সমাবেশ করছে ধর্মপ্রাণ মুসলিমরা। এমন অবস্থায় আগামীতে বহুল বিতর্কিত এই ওয়াকফ আইন পাশ হয় কিনা তাই এখন দেখার বিষয়।